শুরু হলো হজ যাত্রা। সকালে বিমানের প্রথম ফ্লাইটে রওনা করে 419 জন। এর আগে ভোরে 413 জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। আজ সারাদিন 8টি ফ্লাইট যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। হজ ফ্লাইটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হচ্ছেন। হাসান, এ পর্যন্ত কতটি ফ্লাইট গেল, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি সেটি দুটি হজ ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছে। সেটি একটি ভোর 4টার দিকে এবং আরেকটি 7টা 20 এবং তৃতীয় যে হজ ফ্লাইটটি সেটি কিন্তু 11টা 20 ছেড়ে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং আমরা এতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি। এবং আজকে সারাদিনে মোট 7টি হজ ফ্লাইট থাকার কথা রয়েছে এবং সেগুলোতে মোট প্রায় 2700-র বেশি হজযাত্রী আজকে আসলে গমন করবেন। এবং সকালে এখানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ফরিদুল হক তিনি এসেছিলেন। তিনি যেটি বলছিলেন যে হজ ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, কোনো ধরনের যেন বিড়ম্বনা তৈরি না হয় হাজিদের, সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ব্যবস্থাপনায় কোনো ধরনের তারা ত্রুটি রাখছেন না। এবং যদিও এখন পর্যন্ত 40,000-এর বেশি হাজি তাদের ভিসা পায়নি, সেটির ব্যাপারে কিন্তু আজকে ধর্ম প্রতিমন্ত্রী যেটি বলছিলেন যে তারা সেটির সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আগামী 1-2 দিনের মধ্যে যারা এখনো ভিসা পাননি তারা হয়তো ভিসা পেয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে গত রাত থেকে এবং তার আগের 2 দিন থেকেই কিন্তু এখানে হজযাত্রীরা এসেছেন এবং তাদের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সমাপ্ত করছেন। এবং আজকে ভোর থেকে কিন্তু তাদেরকে আসলে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের আসলে 2টি বিমান ছেড়ে গিয়েছে এবং তাদের নিজস্ব ব্যবস্থাপনায় হজ ক্যাম্প থেকে তাদেরকে হজযাত্রীদেরকে এয়ারপোর্টে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আসলে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। আমরা এতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে হজযাত্রীরা এবারের যে হজ ব্যবস্থাপনায় সেটি নিয়ে কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করছেন। যে অন্য সময় যেটি ভোগান্তি থাকে সাধারণ মানুষ, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং এর পাশাপাশি স্কাউট এবং স্বেচ্ছাসেবী অনেকগুলো সংগঠনের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছেন ভিতরে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা এবং অন্যান্য হজযাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা 2-1 হজযাত্রীর সঙ্গে একটু চেষ্টা করব কথা বলবো যারা আসলে এবারের হজ ব্যবস্থাপনা সম্পর্কে আসলে কি বলছেন এবং তাদের অভিজ্ঞতা একটু শোনার চেষ্টা করব। যদিও প্রত্যেকে এখানে আসলে অনেক ব্যস্ত, তারপরে আমরা একটু 2-1 সঙ্গে চেষ্টা করব কথা বলবার। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে আপনাদের সাথে? এবারের একটু লাইভে ছিলাম আমরা দেশ টেলিভিশনে। এবারে যে হজ ব্যবস্থাপনা সেটা কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কিনা আপনাদের এই মুহূর্তে? ভালো, অনেক ভালো। কথা বলবো। আপনারা কখন এসেছেন এখানে? হ্যাঁ, কি কখন এসেছেন এখানে? কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা? এবং না কোনো ভোগান্তি নেই, অনেক ভালো, অনেক ভালো। এসছি, গাড়ি নামছি, আমরা নামছি, নাম্বার লেখাইছি। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এরকম কোনোদিন দেখিনি এত সুন্দর, অনেক ভালো। এখন ভিতরে যাই, ভিতরে সিচুয়েশনটা কিরকম আছে তারপরে বুঝবো। বাইরে আউটসাইড তো ভালো, ইনসাইড কি আছে জানি না। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে অন্যান্য যে শুরুর দিকের যেসব ব্যবস্থাপনা সেগুলো কিন্তু হজযাত্রীরা অনেকটা ভালোই দেখছেন। আমরা আরেকজন হজযাত্রীর সঙ্গে একটু কথা বলবো। আমরা দেশ টেলিভিশন লাইভে ছিলাম, আপনার সাথে একটু কথা বলছি যে এবারের হজ ব্যবস্থাপনাটা আপনারা কেমন দেখছেন? আমরা তো সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী, তো এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। যে ওনাদের প্রত্যেকটা জিনিস নিয়ম অনুযায়ী হয়েছে এবং কোনো রকম তথ্যের কোনো বিভ্রাট ছিল না এবং ডিজিটালি অনেক সাউন্ড হয়েছে সরকার। এটা একটা বড় ব্যাপার। এটা আমরা যারা হজযাত্রী তারা সত্যিকার অর্থেই খুবই সন্তুষ্ট যে ইন ফিউচারে এটা সরকারের একটা বড় ধরনের উদ্যোগ হইতে পারে যে আরও যদি হজযাত্রী অ্যাটাচ হয় যে সরকারি মাধ্যমে, কারণ এখানে কোনো রকম তথ্যের বিভ্রাট অথবা কোনো রকম ছিল না, কোন রকম ভ্রান্তি ছিল না, সব সুন্দরভাবে হয়েছে। এটাই। আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি যেমনটা শুনছিলেন যে হজযাত্রীরা অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু বলছেন যে ব্যবস্থাপনা অনেক সুন্দর ছিল এবং সেখানে কোনো ধরনের ত্রুটি দেখছেন না এবং যেহেতু সবগুলো ডিজিটালাইজ করা হয়েছে ফলে সেখানে কিন্তু কোনো ধরনের বিড়ম্বনা ছিল না। আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলছি
এবারে হজ যাত্রায় কোনো বিড়ম্বনা দেখছেন কিনা? আপনারা কখন এসেছেন এখানে? না, আমি কালকে ইনশাল্লাহ আসছি, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখতেছি না। তবে আজকে থেকে ফ্লাইট শুরু হচ্ছে, তো একটু লোকের একটু বেশি হচ্ছে আর কি। এখন ইনশাল্লাহ খুব ভালো, আমরা খুব ভালোই আছি, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন লিনিয়া, যে আসলে হজ যাত্রীরা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করছেন যে, এবং কোনো ধরনের আসলে বিড়ম্বনা সেভাবে দেখছেন, এবং যেহেতু যে ধরনের তথ্যগুলা দরকার হয় এবং হজ অনেকে আসলে নতুন আসেন এই জায়গাগুলোতে, ফলে তারা কিন্তু বিভিন্ন সময় বিড়ম্বনার শিকার হন। এবার কিন্তু হজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এবং সবগুলো ডিজিটাল অ্যানালিস করেছেন, এবং খুব কম সময়ের মধ্যে আসলে হজ যাত্রীদেরকে সব ধরনের তথ্য দিয়ে রাখা হয়েছে, ফলে তারা কিন্তু কোনো ধরনের বিড়ম্বনা করছে না, এবং তাদের যে নিজস্ব গাইড রয়েছে সেই গাইডরাই কিন্তু আসলে সবকিছু তারাই করে দিচ্ছেন, ফলে নতুন যারা এসেছেন তারা কিন্তু সেরকম ভোগান্তিতে পড়ছে না বলে আজকে আমাদেরকে এখানকার হজ যাত্রীরা বলছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হজ ফ্লাইটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ।